হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আপনাদের কাছে আবার চলে এলাম আরেকটি ক্লাস নিয়ে। আপনারা দেখছেন এএন ডাইরেকশন টিভি। আর আমি অনুপ মণ্ডল। আগের ক্লাসে আমরা শিখেছিলাম পারচেস রিটার্ন এবং সেলস রিটার্ন সম্বন্ধে। আমরা শিখব প্রফিট এন্ড লস এবং ব্যালেন্স শিট টেলি প্রাইমে কি করে দেখতে হয় এবং কেন আমরা ব্যালেন্স শিট প্রফিট এন্ড লস দেখব, এই নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। আসুন ক্লাস শুরু করি। যদি আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগের ক্লাস যদি না দেখে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশনে ভিডিও লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। বন্ধুরা, স্কুল কলেজে সারা বছর পড়াশোনা করার পর বছরের শেষে আমাদের প্রোগ্রেস রিপোর্ট প্রদান করেন, কারণ পুরো সালের অ্যাক্টিভিটি এনালাইজ করার জন্য মার্কশিট প্রদান করা হয়। ঠিক এই প্রকারের পুরো একটি বছরে বিজনেস কি অ্যাক্টিভিটি করেছি, যেমন গুডস পারচেজ করেছি, গুডস সেল আউট করেছি, এক্সপেন্স কি আছে, কিংবা ইনকাম কি, পুরো বছরের কোম্পানির প্রফিট কত, এইসব অ্যাক্টিভিটি দেখার জন্য ফাইনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়। এই ফাইনাল অ্যাকাউন্টে বিজনেসের নেচার অনুযায়ী আলাদা আলাদা হয়। প্রধানত ফাইনাল অ্যাকাউন্টে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট হয়। ইনকাম স্টেটমেন্ট এ ট্রেডিং অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিটে প্রফিট অ্যান্ড লস সাইটে চলে যায়। প্রফিট অ্যান্ড লস যাকে আমরা প্রফিটে খাতা বলে থাকি, ব্যালেন্স শিটকে আমরা আর্থিক লেনদেনের খাতা বলে থাকি, যার মাধ্যমে অ্যাকাউন্টের লাইব্রেরি এবং অ্যাসেট এই দুই প্রকারের আমরা দেখতে পারি। টেলি প্রাইমে আপনারা যখন পুরো একটি বছরে এন্ট্রি করে নেবেন, বছরের শেষে আপনাদের রেজাল্টের প্রয়োজন হবে। একে দেখার জন্য আমাদের গেটওয়ে অফ টেলিতে চলে আসতে হবে। গেটওয়ে অফ টেলিতে পাবেন প্রফিট অ্যান্ড লস। আপনারা যখন প্রফিট অ্যান্ড লসে ক্লিক করবেন, এখানে ট্রেডিং দেখতে পাবেন এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টও দেখতে পাবেন। এই দুটোকেই ইনকাম স্টেটমেন্ট বলে। আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে যে হিসাব আছে, যেখানে গ্রস প্রফিট লেখা আছে 89,150 টাকা, টোটাল গ্রস প্রফিট দেখতে পাচ্ছেন। একে আমরা ট্রেডিং অ্যাকাউন্ট বলে থাকি বা লেনদেনের খাতা বলে থাকি। আমাদের যে প্রধান বিজনেস, কত টাকার মাল পারচেজ করেছি, কত টাকার মাল বিক্রি করেছি, মেন ইনকাম কোথা থেকে আমরা পেয়েছি, এবং এই ইনকামকে জেনারেট করার জন্য কি কি এক্সপেন্স করেছি, এই সমস্ত তথ্য আমরা ট্রেডিং অ্যাকাউন্ট এর মাধ্যমে পেয়ে থাকি। পুরো ফাইনাল ইয়ারে রিপোর্ট দেখার জন্য অল্ট প্লাস একটু প্রেস করতে হবে এবং এখানে 1/4 থেকে 31/3 ফাইনাল ইয়ার ডেট টাইপ করে এন্টার প্রেস করতে হবে। এবার আপনারা দেখতে পাবেন 1 এপ্রিল টু 31 মার্চের সমস্ত ট্রেডিং অ্যাকাউন্ট এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আমাদের স্ক্রিনে চলে এসেছে। এবার আমরা জানব ট্রেডিং অ্যাকাউন্টকে কি করে পড়তে হয়। ট্রেডিং অ্যাকাউন্টে দুটো সাইট শো করছে, যেখানে ওপেনিং স্টক দেখা যাবে কি পারচেস করেছি কিংবা কি পারচেস রিটার্ন হয়েছে। ডাইরেক্ট এক্সপেন্স কি হয়েছে, এই সাইটকে এক্সপেন্সেস সাইট বলে থাকে। আর যেখানে সেলস অ্যাকাউন্ট ক্লোজিং স্টক দেখা যাচ্ছে, এই সাইট হল আমাদের ইনকাম সাইট। ডেবিট সাইটের সমস্ত পারচেস এক্সপেন্সেস দেখা যায় এবং ক্রেডিট সাইটে সেলস এবং ইনকাম দেখা যাবে। ট্রেডিং অ্যাকাউন্টে শুরুতেই আমাদের ওপেনিং স্টক দেখা যাবে, আমরা যে স্টক রেখেছি সেটা দেখা যাবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি পুরো ফাইন্যান্সিয়াল ইয়ারে টোটাল কত টাকা মাল পারচেস করেছি। আমি যদি এখানে পারচেস রিটার্ন করতাম, তাহলে টোটাল পারচেস অ্যামাউন্ট এবং পারচেস ভ্যালু মাইনাস করে এখানে টোটাল পারচেস ভ্যালু দেখা যেত। মাল পারচেস করার সময় যত রকমের এক্সপেন্স আমরা করেছি, সমস্ত ডিটেইলস এখানে শো করছে, যেরকম ট্রান্সপোর্টেশন চার্জ, ইলেকট্রিক বিল। টোটাল ডাইরেক্ট এক্সপেন্সেস 850 টাকা। একইভাবে আমরা যে মাল বিক্রি করেছি, টোটাল 2,17,000 টাকার মাল। ক্লোজিং স্টক আমাদের কাছে আছে 2,83,000 টাকার মাল। এইভাবে টোটাল আমাদের প্রফিট হল 89,150 টাকা। এখানে টোটাল যে খরচ হয়েছে মাইনাস করার পর গ্রস প্রফিট দেখাচ্ছে।
একইভাবে আপনারা নিচের দিকে দেখুন, এই সাইটকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে থাকি, ব্যবসাকে চালানোর জন্য কিংবা অফিসকে চালানোর জন্য আমাদের অনেক প্রকার খরচ করতে হয়, যাকে ইনডাইরেক্ট এক্সপেন্স বলে থাকে। বছরের শেষে টোটাল কত টাকা খরচ করেছি এখানে শো করছে। যে ইনকাম করেছি একে ইনডাইরেক্ট ইনকাম বলে থাকি। ইনকাম আমাদের প্রফিট অ্যান্ড লস সাইডেই দেখা যাবে। এখানে যে গ্রস প্রফিট হয়েছিল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়ে থাকে। যে টোটাল গ্রস প্রফিট ছিল এবং টোটাল ইনডাইরেক্ট ইনকাম এখানে এড করে দেওয়া হয়েছে। দেখুন সবশেষে টোটাল প্রফিট ইনকাম যোগ করে দেখাচ্ছে। এই টোটাল প্রফিটে এবারে দেখুন ইনডাইরেক্ট এক্সপেনশন 10,020 টাকা। এই 10,020 টাকা বাদ দিলে নিট প্রফিটে এবার দেখতে পাবেন 69,450 টাকা। এখানে আমরা বুঝতে পারছি টোটাল খরচা থেকে টোটাল ইনকাম বাদ দিলে যে টাকা পড়ে থাকে সেটাই হচ্ছে নিট প্রফিট। এটা আমি বেসিক কনসেপ্ট দিলাম। কিভাবে ট্রেডিং অ্যাকাউন্ট এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টকে এনালাইসিস করতে হয়, ট্রেডিং এবং প্রফিট অ্যান্ড লস ছাড়া কিভাবে ব্যালেন্স শিট দেখতে হয় তাও আমরা জানব। এর জন্য ব্যাক করে গেটওয়ে অফ টালিতে চলে আসতে হবে। ব্যালেন্স শিট হল একটা স্টেটমেন্ট অ্যাকাউন্টের সমস্ত রিপোর্ট দেখার জন্য। এর জন্য এখানে ডিআর এবং সিআর সাইট হয় না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যালেন্স শিটের এক সাইটকে লাইবিলিটিজ বলে থাকে, আর এক সাইটকে অ্যাসেট সাইট বলে থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যবসার যে ক্যাপিটাল আছে এটা লাইবিলিটি সাইটেই চলে আসে। লোনস কারেন্ট লাইভ লেটেস্ট এর মধ্যে সানডে ক্রেডিটর এবং প্রফিট এন্ড লস। এবং অ্যাসেট সাইটে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট অ্যাসেট যেটা ক্লোজিং স্টক সানডে ডেবিটার্স এবং ক্যাশ ইন হ্যান্ড। ব্যালেন্স শিটের লাইবিলিটিজ এবং অ্যাসেট সাইটের দুটো ব্যালেন্স যেন সমান হয়। যদি না হয় তাহলে বুঝবেন আমাদের এন্ট্রি কোথাও না কোনো ভুল আছে। ব্যালেন্স শিটে আমরা দেখতে পাচ্ছি দুই দিকের ব্যালেন্স টোটাল অ্যামাউন্ট সমান আছে, এর মানে আমরা বুঝব এন্ট্রি আমাদের ঠিকঠাক আছে। আজকের ক্লাসে মেইন উদ্দেশ্য ছিল ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট কিভাবে এনালাইসিস করতে হয় তা বোঝানোর জন্যই আজকের ক্লাসটি ছিল। আজকের ক্লাস ছিল আমার বেসিক ক্লাসের পরই এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা পরের ক্লাসের জন্য অপেক্ষায় থাকবেন। আর সবশেষে আপনাদের কাছে নিবেদন, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। শিখতে থাকুন, শেখাতে থাকুন, অপরকে শেখাতে সাহায্য করুন। ততক্ষণের জন্য গুড বাই, দেখা হচ্ছে পরের ক্লাসে। আর আপনাদের কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করতে পারেন।